মানুষ যখন মারা যাবে, কবরে যাবে, তখন তাকে তিনটা প্রশ্ন সর্বপ্রথম করা হবে। কয়টা প্রশ্ন বলেন? তিনটা প্রশ্ন। এক নম্বর প্রশ্ন, মা রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মা নাবিয়ুকা। এই তিনটা প্রশ্ন সঠিক উত্তর দিতে হবে প্রত্যেককে, এবং আরবি ভাষায় দিতে হবে। প্রথম প্রশ্নটা হবে মা রাব্বুকা, তোমার রব কে? তুমি তো দুনিয়ার জীবনে ছিলা, তুমি তো দুনিয়াতে কর্মধর্ম করে আসছো, কোন রবের কর্মধর্ম করে আসছো, কোন রবের অনুসরী করে আসছো? এই কথাটা প্রশ্ন প্রথম হবে। আর যে এই কথাটা সঠিক উত্তর দিতে পারবে, রব্বি আল্লাহ, এই কথা যে বলতে পারবে, বাকি দুইটা শব্দের প্রশ্নের উত্তর সে সঠিক দিতে পারবে। কিন্তু প্রথম প্রশ্নের উত্তরে যে আটকায় যাবে, বাকি দুইটা সে লা আদরি, কিছুই জানি না, বলবে আমি তো পারি না, আমি পারি না। এই জন্য প্রথম প্রশ্ন হবে কবরে কি? মার রব্বুকা, তোর রব কে? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, কবরের মধ্যে যেহেতু আমি আল্লাহ তাআলা প্রথম প্রশ্ন করব, রব হিসেবে তোমার প্রশ্ন থাকবে। আর এই প্রশ্নের সলভ কি, এটাও আমি আল্লাহ তাআলা জানায় দিলাম। প্রশ্ন কি হবে, উত্তর কি হবে, দুটোটা আল্লাহ কি করলেন? জানাই দিলেন। প্রশ্ন মা রব্বুকা, উত্তর রব্বি আল্লাহ। এই দুটোটা কে জানাই দিলেন? আল্লাহ জানাই দিলেন, যাতে সহজ হয়ে যায়। বলেন, পরীক্ষার আগে যদি প্রশ্ন ফাঁস করে দেওয়া হয়, এরপরে যদি কোনো ছাত্র বা ছাত্রী ওই প্রশ্নের উত্তর না দিতে পারে, এর মতো নির্বোধ আর আছে? কি বলেন? ওর দুনিয়াতে বাইচে থাকা মরা সমান। তুই কত বড় বেয়াকুব, কি লেখাপড়া করো যে তোর প্রশ্নের উত্তর কি হবে, প্রশ্ন কি, এটা আগেই বলে দেওয়া হলো, আর তুই পরীক্ষায় পাস করতে পারলি না? কত বড় বেয়াকুব তুমি, কি লেখাপড়া তুমি করো? তোমার মতো নাদান বুঝে এই দুনিয়াতে একটাও নাই। কি বলেন, ঠিক না? সবাই এই কথা বলে যে প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া হয়েছে, প্রশ্ন বলে আউট করে দেওয়া হলো পরীক্ষার আগে, তারপরও তুমি পারো না। তাহলে আমাদের পরীক্ষা হবে কবরে। পরীক্ষা কখন হবে বলেন? কবরে। কিন্তু উত্তর বলে দেওয়া হলো দুনিয়াতে, পরীক্ষার আগে। প্রশ্ন বলে দেওয়া হলো কি হলো না? উত্তর বলে দেওয়া হয়েছে কি হয় নাই? উলামা ইকরাম বলেন যে মা রব্বুকা, তোমাকে যখন এই প্রশ্ন করবে, তখন এই উত্তরে বলবে রব্বি আল্লাহ, আমার রবকে আল্লাহ। এরপরও যারা পারবে না কবরে গিয়ে, তাদের জন্য বড় দুর্ভাগ্য। দেখেন।